ভূতের বাড়িতে তুল। এই যে সালা সলিড মাল পেয়েছি বন্ধুরা একটা। তুমি ধরো, তোর কাছে তেঁতুল খেলাম। বিসমিল্লাহ। বন্ধুরা আমাদের শ্রীনগরে সাতগাঁও এলাকা, হ্যাঁ, এটা হচ্ছে একটা ভূতের বাড়ি। এই ছোট ভাই আমাকে নিয়ে যাচ্ছে এই ভূতের বাড়ি। এই ভূতের বাড়ি বলে সন্ধ্যাবেলা কেউ আসে না, ভূতে চাতা মেরে বসে। একটা পুরানো বিল্ডিং আছে, হ্যাঁ, এখানে মানুষ বসবাস করে, অথচ সন্ধ্যাবেলা কেউ আসতে চায় না, ভয় পায়। ওই যে পুরানো বিল্ডিংটার ভিতরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ভূত বসবাস করে। এই যে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের ভূত সম্ভবত থাকে। এই ছোটো ভাইটাকে বললাম, ছোটো ভাই বললো আছে আমাদের এদিকে আশেপাশে একটা ভূতুরে বাসা আছে, নিয়ে আসলো আমাকে। এই তেঁতুল গাছটা না, এখানে কিছুদিন আগে এখানে পূজা দিছে হিন্দুরা এসে। কে জানি না সেটা। এটা হিন্দু বাড়ি আসলো না? জি। আর এটা আসলে আগে মন্দির। এটা মন্দির, দেখতে পাচ্ছ, এটা মন্দির। আর এখানে কিছুদিন আগে পূজা দিছে। আর এই গাছ থেকে তেঁতুল খেতে আসছিল। তেঁতুল, এই গাছে তেঁতুল খাইতে গেলে ভূতে অ্যাটাক করে না? জি। তেঁতুল আছে নাকি, খামো নাকি? এই ভূত। আচ্ছা দেখি কোন জায়গায় পূজা দিছে। এই জায়গাটা পূজা দিছে। এখানে মনে আগে গাটলা ছিল না? জি। বন্ধুরা এটাই সেই বাড়ি। এটা সম্ভবত যুদ্ধের আমলের বাড়ি না, পাকিস্তান আমলের বাড়ি। সব হিন্দুদের বসবাস ছিল, তো এখন এই যে নতুন করে বাড়ি হচ্ছে। ও যেখানে দেখতে পাচ্ছ আদি আমলের বাথরুম আছে। এখানে আবার কি আছিল রে ভাই? এখানে কি আছিল? এখানে কি জানি। আচ্ছা তুমি তো বলতে পারো জানি না। না। আচ্ছা এটা অনেক আগে। কোন জায়গায় পূজা দিচ্ছে হিন্দুরা? এখানে হিন্দুরা পূজা দিচ্ছে। জি। তার মানে হিন্দুরা জানতো যে তাদের এই লোকালয়ে এখানে কোন একটা মন্দির বা আগে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে বন্ধুরা, দেখো ইটগুলোর বয়স থাকলে বোঝা যাচ্ছে এখানে হিন্দুদের কোনো একটা কাহিনী আছে, সেজন্য এখানে ভূতের আসর করে না সন্ধ্যাবেলা। জি। আর বিশেষ করে তেঁতুল গাছ তো আছেই। তেঁতুল গাছ আমরা সবাই জানি ভূত থাকে বা জিন থাকে। ভূত বলতে কিছু নয়, জিন। আর কি করছিল এখানে আশেপাশে তোমাদের এখানে সাতগাঁওয়ে? এখানে আমার এক চাচাতো ভাই আসছিল যে তেঁতুল পাড়তে। সন্ধ্যার সময় আসছিল, তার সন্ধ্যার সময় আসছে পরে তার চোখ দিয়ে রক্ত পড়ছে। তেঁতুল খাইতে যায় নাকি তেঁতুল পাড়তে যায়? জি। তেঁতুল টুকাইতে আসছিল। তেঁতুলটা আমরা দুই সাইড দেখামনি বন্ধুরা, দেখি ভূতে আমাদের কিছু করতে পারে কিনা। অবশ্য আমি ভূতের ভয় পাই না। এই যে একটা তেঁতুল, পচা তেঁতুল গাছে অবশ্য তেঁতুল আছে। এই সেই গাছ, তেঁতুল গাছ যেখানে ভূত বসবাস করে, শালা ভূত। আমি তো ভূতের ভয় পাই না, সেজন্য আমি ভূত হান্টিং করি, মানে ভূতকে শিকার করি। কোথায় ভূত আছে সেগুলো আপনাদেরকে জানাই বাংলার টাইম এই চ্যানেলে। সবাই আমাদের সাথে থাকবেন। এখানে পাওয়া গেছে তেঁতুল বন্ধুরা, অবশেষে একটা তেঁতুল পেলাম, সলিড মাল। এই যে সালা সলিড মাল পেয়েছি বন্ধুরা একটা। তুমি ধরো একটু, এবার ধরো আমি খাবো। জাস্ট আমার দেখা যায়, দেখো আমাকে দেখা যায় কিনা, দেখা যায় আমাদের। জি বন্ধুরা দেখো তেঁতুলটা পুরো পাকা। আমার আবার তেঁতুল দেখলে মুখে জল পড়ে যায়, মানে পানি এসে পড়ে। ভূত, তোর কাছে তেঁতুল খেলাম। বিসমিল্লাহ। বন্ধুরা সেই স্বাদ, এত স্বাদ কে চুকা লাগে। থাক পোষা মিট আছে, খেবে তুমি? না, ভয় পেও না, কিছু হবে না বন্ধুরা। সেই স্বাদ। ভূতের বাড়িতে তুল বন্ধুরা, ভিডিও টাইটেল হবে কি, ভূতের বাড়িতে তুল। না খাও, না না, ভয় পাও কে? খাবো না ভাই, ভয় পেতেছে, কিছু হবে না বোকা। না, খাবো না। জিন থাকে আর জিনে কিছু হয় না। যেখানে আল্লাহর নাম আছে সেখানে জিন টিন মারে বাপ। চলো আমরা সামনে একটা পুষ্কুমি আছে, ওখানে বসে বসে গল্প করি। এটা ওখানে অনেক অনেক পুরানো, ইটগুলি অনেক পুরানো। ওই জায়গা দিয়ে গাটলা আছে। আমরা ওই গাটলা মাটলা যাবো না অবশ্য, ওখানে একটা মানুষ বসবাস করে, ওখানে যাওয়ার ডিস্টার্ব করা ঠিক না। আমরা সামনে আগাই।